নাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ইয়াকুব নবী, ওগো আমার ছেলেরাও, আমার ছেলে ইউসুফকে কেন তোমাদের কাছে দেখা যায় না? এরা সবাই দূর থেকে বাপনি কান্না করতে করতে অভিনয় করে এসেছিল। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমরা মিথ্যা কথা বলি না, আপনি যা বলেছিলেন আপনার ছেলে ইউসুফকে নেকড়েবাগে খেয়ে নিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বাপ যা আপনার বলেছিল, ওগো আমার ও ছেলেরা শুনে নাও, আমার ইউসুফকে খেয়ে নিয়েছে বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল, ওগো আমার ছেলেরাও, ইউসুফকে খেয়েছে তার প্রমাণ কি? বলে বাবা, এই দেখেন ইউসুফের শরীরের জামা খালাও, টানাটানি করে জামাটা চলে এসেছে, রক্ত লেগে আছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নিয়ে বাবা এইভাবে বাপজি শার্ট করে বাপজি আপনার দেখলেন। দেখার পর বলেছিলেন, ওগো আমার ছেলেরা, আমার মনে হয় যে বাঘটাতে আমার ইউসুফকে খেয়েছিল। শুনে নাও বাবা, আমার মনে হয় ওই বাঘটা গোটা জঙ্গলের মধ্যে সবচেয়ে শিক্ষিত বাঘ। এরা বুঝতে পেরেছে, আব্বা বিশ্বাস করছে না। বলে, আব্বা, এখানে আবার শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন? বলে, বাবা, আমার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে জামাটা খুলেছিল, বুঝি খুলে রেখেছিল। বলে, আব্বা, তা খুলবে কেন? বলে, জামাটা ছিঁড়া নেই, বাগে খেলে হা দিয়ে খামচা মেরে ধরে ফাড়বে, এই জামা তো ফাড়া নেই, ছিঁড়া নেই। তা আমি ভাবছি যে নিশ্চয় বলা হয় বাঘটা শিক্ষিত বাঘ। এরা বললে, আব্বা, রক্ত দেখে বুঝতে পারেন নাই? ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটা বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাম নাকের গুড়িতে নিয়ে গিয়ে বাপ যে শুনলেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বাবা, এই জামাতে যে রক্তটা লেগে আছে এটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বলেছিল, আব্বা, আপনার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। বলে, কেন রে বাবা? বলে, রক্ত ইউসুফের শরীরে রক্ত নয় আপনি বলছেন? বলে, হ্যাঁ। আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আজ যদি জামাতে যদি ইউসুফের রক্ত থাকতো তাহলে আমি খুশবু শুনে বুঝতে পারতাম। বলে, আব্বা, কেমন করে বুঝতে পারতেন বলুন? ইয়াকুব নবী বললেন, বাবা, ইউসুফের তখন বয়স মাত্র 4 বছরের বাচ্চা। ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের শরীর থেকে বাপজি আপনার নয় আঙুলখানা কেটে গিয়েছিল, আঙুল কেটে রক্ত বেড়ে গিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে এসেছিলেন, এসে বলেছিলেন, আব্বা, আমার আঙুলখানা কেটে গিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইয়াকুব নবী বললেন, বাবা, দেখে আমার ইউসুফের আঙুলখানা। ইউসুফের আঙুলটা নিয়ে মুখের গুড়িতে নিয়ে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাবা ওই ফু দেওয়ার সময় তার রক্ত থেকে রে বাবা মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই বাবা, আজ যদি ইউসুফের শরীরের যদি রক্ত হতো সেই দিনকার মতো গন্ধ খুশবু আজও পেতাম। তাই আমার মনে হয় আমার ইউসুফকে খাই নাই। বাবা, তোমাদেরকে অনুরোধ করছি, বললো আমার ইউসুফকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম কে কোথায় লুকিয়ে এসেছো বললো? এরা সকলেই বাপজি মিথ্যা কথার উপরে অটুট হয়ে থাকলো। তারা বলল, আব্বা, আমরা নবীর সন্তান, আমরা যাত্রার সন্তান নয়, আমরা মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলে আর পৃথিবীর বুকে বেঁচে নাই, বাঘের পেটি চলে গিয়েছে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, ইয়াকুব নবী বললেন, বাবা, সবুর করা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আর আল্লাহ সবুরকারীদেরকে বেশি ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফের ভাইরা ওরা বলেন, আমরা দেখলাম আব্বার 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। ওই যে শুরু হলো পানি গড়া, আর এই পানি বাপজি পড়া আর বন্ধ হয় নাই। এরা সারা রাত চিন্তা করছে আর ইউসুফ আর বেঁচে নাই।
সকালবেলায় বাপজি তারা ওই ইদারার কাছে গিয়ে ডাকছেন, এসো এসো। ইসু ভাবলেন মনে হয় আমার ভাই ভুল বুঝে আমার কাছে এসেছে, আমাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাবে। ডাক দিয়ে বলল, ভাই গো, আমি তো ইদারাতেই তো আছি, আমাকে উঠাতে এসেছো? সাথে হাতে বলল, তুই এখনো মরিসনি? তুই মরিয়াছিস না বেঁচে আছিস তা দেখতে এসেছি। বলে, আমার আব্বা জান আমার জন্য কাঁদছে না? ওরা সবাই মিলে বলল, আব্বা তোর কথা একটিবারও জিজ্ঞাসা করেনি। ইসু বলছেন, আমি আরো আঘাত পেলাম। ওরা যে আমাকে মেরে ফেলে দিয়েছে এ যা দুঃখ পেয়েছি, এর চেয়ে বেশি দুঃখ পেলাম যখন আমার ভাইয়েরা বলল যে তোমার আব্বা একটিবারও খোঁজ নেয়নি, কথা বলেনি তোমার। ইউসুফ আলাইহিস সালাম ইদারায় থাকলেন, ওরা ভাইয়েরা চলে গেল। পরের দিন আবার এসেছে, আবার এসে ডাকছে, এসো এসো। এসো বলছেন, ভাই আমি আজও মরি না, আজও জিন্দা আছি। এরা চিন্তা করছে মরছে না কেন? সঙ্গে সঙ্গে বাপজি তারা তাকিয়ে দেখলো পাশে বাপজি একটা পাথর। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছে, ইবলিস শয়তান বাপজি মানুষ রূপ ধরে চলাফেরা করত, এখন আমরা দেখতে পাচ্ছি না। আর শয়তান বাপজি এখন আর মানুষ রূপ ধরা লাগে না, এখন মানুষই শয়তান হয়ে যাচ্ছে। আমরা অনেকই বাপজি মানুষ শয়তানকে হার মানাচ্ছে। সঙ্গে সঙ্গে বাবা শয়তান এসে বলছে, এই তোদের এই ছোট ভাই ইউসুফকে মারতে পারবি না? একটা মারা রাস্তা বলে কি বলো, ওই যে পাথর তুলে দেই দ্বারা ফেলে। বুখারী শরীফের বাপজি সারা ফাতুহুল বাড়িতে এই পাথরের কথাটা এসেছে। ইউসুফের ভাইরা 10টা ভাই বাপজি খুব কষ্ট হচ্ছিল পাথরটা উঠাতে। পাথর তুলে যখন ছেড়ছে দাঁড়ায়, ওরা বলেছিল ভাই পাথর ফেলে দিলে চাপটা হয়ে মারা যাবে, না হলে ফ্র্যাকচার হয়ে মারা যাবে, এ পাথরের চাপাতে আর বাঁচা সম্ভব নয়। ইউসুফ নবী নিচু থেকে কাঁদেন আর বলে, লোক আমার ভাইয়েরা, আমার মাথার উপরে পাথর ফেলো না, আমি মরে যাব। ওর ভাইয়েরা শুনল না, পাথর বাপজি ছেড়ে দিয়েছে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বলছে, ওরে বান্দা, আমি শুধু ইউসুফকে উচ্চ সম্মানের অধিকারী করব তা নয়, ওকে নবী করার সাথে হাতে আমি মিশরের একজন বিখ্যাত দামি বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে না যে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ইউসুফের মাথায় পাথর ছেড়ে দিয়েছে, আর আল্লাহ ডেকে বলছেন, এ জিবরিল, আমার ইউসুফ নবীর মাথাতে পাথর পড়ছে, ওর মাথায় পাথর পড়ার আগে তুই হাত দিয়ে ধরে পাথরটা ইউসুফের পায়ের তলে জান্নাতে চেয়ার বানিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাত বেড়ে পাথরটা ধরে চেয়ার তৈরি করে দিয়েছে। ইউসুফ নবী বলেন, ভাই তুমি কে গো, আমার উপকার করলে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ভাই আমি আপনার বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আর ভয়ের কোনো কারণ নাই, বলুন আলহামদুলিল্লাহ। আর ভয় লাগবে ইউসুফকে? বলে, ভাই সময় হলে চলে যেতে হবে। এরা পাথর মেরে বাপজি বাড়ি চলে গেছে। ওরা আলোচনা করছে আর সাড়া পাওয়া যাবে না। ইউসুফের ভাইয়েরা ইদারায় যাওয়ার আগেই কেতাবে লিখেছে বাপজি, মিশরের বাপজি 8টা লোক তারা কেনান শহর দিয়ে বাপজি ব্যবসা করে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। ওদের মধ্যে বাপজি কয়েকটা লোককে পিপাসা লেগেছে। পিপাসা লেগেছে তখন বললো, ভাই পানি তো নেই আমাদের কাছে, এই জঙ্গলে কোনো ইদারা আছে কি দেখো দিদি। ওরা খুঁজতে খুঁজতে সেই ইদারা পেয়েছে যে ইদারা ইউসুফ পড়ে আছে। ওরা বালতি নামিয়েছে দড়ি দিয়ে। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ভাই ইউসুফ নবী, আর এখানে বসা লাগবে না, তুমি বালতিতে পা ভরে দাও, দড়িটাকে আঁকড়িয়ে ধরো। ইউসুফ নবী ধরে আছে। এরা বেশ বাপজি কিছুটা তোলার পর দেখছে তার সুন্দর চেহারায় ইদারাটা আলোকিত হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ, আর অর্ধেকটা চেহারা একা আমার ইউসুফ ভাইকে দিয়েছেন। বলুন
সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন যে অর্ধেকটা চেহারা একা ইউসুফকে দিয়েছে, আল্লাহর নবী বলে আমি মেরাজের রাত্রি থেকে আমার ইউসুফ ভাইয়ের চেহারা দেখলাম। আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন, আয়েশা আমি লাল আর আমার ইউসুফ ভাই হচ্ছে সাদাটিয়া। বলুন আলহামদুলিল্লাহ। আর সাদা চেয়ে বাপজি মানুষ লাল কি বেশি পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবীর চেহারার প্রশংসা করেছে। এরা 8 জনা ইউসুফকে তুলে রেখে দিয়ে চারিদিকে গোল করে ঘেরাও করে ওরা চিন্তা করছে, মাওলা এ কার বাচ্চা, এত সুন্দর, এই মানুষ না অন্য কিছু। এরা সবাই চিন্তা করছে অবাক দেখে। আর ইউসুফের ভাইয়েরা এসে ডাকছেনি দাঁড়ায়, এসো এসো। ও থাকলি তার উত্তর দিবে। ইউসুফের ভাই রুবেন বলছে, ভাই ওই দেখ রে, ওই দেখ ওখানে বসে লোকের ভিতরে। এরা ছুটে চলে গেল। যার পর এও স্বপ্ন তাকে দেখেন আমার ভাইয়েরাও, এরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, ভাই একে তোমরা কোথায় পেলে বলাও। ওরা 8 জনের সংখ্যা হলো বাবা, 1000 হলে তারা বিদেশি। তারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, ভাই আমরা এই ছেলেটাকে আমরা ওই ইদারা হাতে পেয়েছে, গর্ততে পেয়েছি। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের এটা কারা ছিল? ইউসুফ নবীর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আমরা চিনি, এ হচ্ছে আমাদের বাড়ির গোলাম চাকর। বলুন আস্তাগফিরুল্লাহ। এরা বলছে চাকর। ইউসুফ নবী ঠুট লড়ে বলতে চাইছিলেন, আমি চাকর নয়, আমি চাকর নয়। সাতাহাতে বাপটি আপনার ইউসুফ ঠুট লড়ে যাহাতে বলতে যাবে, আর সুমন বলে, এই গোলাম। ইউসুফ বলছে না, গোলাম তুই যদি ঠুট লড়াইস তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ফাড়া করে ফেটে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব, চুপ করে থাকলেন। দেখে এরা কি করে, বলো ভাই তোমাদের গোলাম তো এই গর্তে পড়ে কেন ইদারা? এরা বলল, আমাদের গোলাম কাজ করার ভয়ে রাত্রিবেলা পালিয়ে আসছিল, অন্ধকারে গর্ত ঠিক পায়নি, তাই গর্তে পড়ে গেছে। একে বিক্রি করবো নিবা। দাঁড়াই হিমা মাদুদাত কোরআন শরীফে এসেছে, চাঁদের হাও। বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি বিক্রি করে দিলে। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন 20 টাকায় বিক্রি করলে এদের 10টা ভাইয়ের 2 টাকা করে ভাগ করতে সুবিধা হলো। এরা চিন্তা করলো যে আর আমাদের চিন্তা নাই, মাথার বুঝাইবের মাটিতে পড়ে গেল। কিনে যখন নিয়েছে এরা মিশরে নিয়ে গিয়ে এমন কাজ করাবে, খাটতে খাটতে শেষ হয়ে যাবে, বেটার কোনোদিন আসতে পারবে না। ইয়াকুব নবী আলাইহিস সালাম ওদিকে বাপজি কেঁদেই যায়, তার চোখের পানি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বাপজি হারাতে শুরু করেছে। ইউসুফের ভাইরা ওরা বাড়ি চলে গেল, আর ইউসুফ নবী আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন মিশরে। ভাইরা আমার বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি যখন মিশরের হাটে তুললাও, ওই বণিকের দলেরা বাপজি যখন তুলেছে, সব হাজার হাজার লোকেরা ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবা দেখার জন্য তারা ভিড় করলো। ওরা বলল, ভাই এই গোলামটা কার? এরা বলল, গোলামটা আমাদের। বলে বিক্রি করবা? বলে করার জন্য তো নিয়ে এসেছে। বলে কত টাকা নিবি? বললাও। ডাক দিয়া বলেছিল, ভাই আমরা বেশি নাই, মাত্র 500 দিরহাম টাকাই নিব। ডাক দিয়া বললো, ভাই আমি নিতে রাজি আছি। আর একজন পাশ থেকে বলেছিল, ভাই ও 500 টাকা দিয়ে নিলে আমি 1000 টাকা দিয়ে নিব। আর একজন বলেছিল 1000 টাকা দিয়ে ও যদি নেয় আমি 1500 টাকা দেব। আর একজন বলল, আমি শুনে না 2000 টাকা দেব। এভাবে ইউসুফ নবী আলাইহিস সালামের দাম বাপজি বাড়তে লাগলো।
লাস্টে একটা মানুষের সাথে বাপজি যখন ফাইনাল হয়ে গেল, সাথে হাতে বাপজি শত কয়েকজন বাপজি আপনার লোকেরাও তারা সবাই মিলে বলেছিল, রে গোলামের মালিক শুনে নাও, যদি এই গোলামটা ওই লোকটাকে দিয়ে দাও, আমাকে যদি না দাও তাহলে হাত থেকে বেরাও, দেখো তোমার খবর খারাপ আছে। ইউসুফের মালিক চিন্তা করল, মাওলা এ তো জীবন নিয়ে টানাটানি, না না আমি মিশরের কোনো বান্দাকে দেব না, আমি কোনো লোককে দেব না। ডাক দিয়ে বলো, ভাই আমাদের দেশের বাদশাহ আজিজ, ওই সম্রাট আজিজের হাতে আমি বাচ্চাটা দিয়ে দেব। বলুন আলহামদুলিল্লাহ। একটা যুবক ছেলে দৌড়ে চলে গেল, খবর দিয়ে বাপজি আজিজকে বলে, বাদশাহ নামদার, আপনার রাজ্যে, আপনার দেশে, আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে বাদশাহ, আমার মনে হয় ওই রকম গোলাম আপনি জীবনে দ্বিতীয় কোথাও দেখেন নাই। বাদশাহ আজিজ বলে, তাই নাকি? মনে হয় হাজার হাজার লোকেরা নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, কাউকে দিবে না, শুধু আপনাকে দিবে, চলুন। বাদশাহ আজিজ বাপজি আগে আগে দৌড়ে চলে যায়। হাটে যাওয়ার পর ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে যাওয়ার পর বাপজি যখন আপনার ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো, ইউসুফ নবী আলাইহিস সালামের মালিক ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশাহ নামদার, হয় আপনি দ্বারা হিমাম আদুদাত আপনি কিছু টাকা দেন, নতুবা অমনি নিয়ে গিয়ে আপনি আমার জীবনটারে বাঁচান। কারণ ওই দেখেন লোকেরা আমাকে মারার জন্য তারা চক্রান্ত তারা চালাচ্ছে, হাত থেকে বেরুলি তারা আমাকে মেরে দেবে, গোলামটা অন্য কাউকে দিলাম। হযরতে বাপজি ইউসুফের বাপজি মালিকের মুখ থেকে কথা শোনার পর বাদশাহ আজিজ বাবা পা থেকে মাথা পর্যন্ত তাকে বলেছিল, ভাই এই বাচ্চাটার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। নবীদের মূল্য দেওয়া যাবে? বলে এই ছেলের এত চেহারা, এত ফিগার, গোটা পৃথিবী কিনে করে মনে হয় আর মূল্য দিতে পারা যাবে না। চিন্তা করছে, হুজুর তাহলে কি নেওয়া যাবে না? বলে নিব। এর পূর্বে এত টাকা দিয়ে কোনো বাচ্চা বিক্রি হয়নি যত টাকা দিয়ে আজ কিনবো একে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, সেই ইউসুফ নবী আলাইহিস সালাম বাদশাহ আজিজ প্রচুর টাকা দিয়ে বাপজি কিনে নিয়েছিলেন। ভাই আপনারা সকলেই বসে আছেন সদর বাপজি আমাদেরই মুর্শিদাবাদ জেলার কৃতি সন্তান, যে আজকে প্রধান বক্তা, উনি ওপারও যান, বাংলাদেশেও যান। আশা করি আপনারা হয়তো হ্যান্ডবেল দেখেছেন। উনি প্রধান বক্তা, উনি আলোচনা রাখবে। আমাকে ওয়াহিদুজ্জামান ভাই একটু ইশারা দিয়েছেন, ইসু ভাই আমাদের মসজিদের পাশে মক্তব রয়েছে, একটু মক্তবের জন্য কিছু একটু চাইবেন, মানুষ ইনশাল্লাহ কিছু দিবে। তাই বাপজি আমি আপনাদেরকে মিনিট এই 10 থেকে 15 বাপজি আমরা বিরক্ত হব না, আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আজ গোটা পৃথিবীতে বাপজি কি অবস্থা হচ্ছে বাপজি আমরা সকলেই বুঝতে পারছি। ঈদগাহ, হ্যাঁ ঈদগাহ, এই ঈদগাহার জন্য, মক্তবের জন্য না, ঈদগাহার জন্য। আজ সারা পৃথিবীতে বাপজি কি অবস্থা বাপজি আমাদের আর বলা লাগবে না, সবাই জানতে পারছে। তাই ভাই ঈদগাহার জন্য ভাইজান বলেনি যে এত হাজার টাকা করে চাইতে হবে, দাবি করেনি। উনি বলেছেন চাইবেন, ইনশাল্লাহ দেখবেন দিবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, যেহেতু বাপজি রাত্রি এখন বিরাট লম্বা রাত্রি, আপনার সেই 5টার আগে বাপজি মাগরিব হচ্ছে, আর প্রায় জালসায় দেখা যাচ্ছে রাত্রি 11টা বেজে গেলে আর মানুষ থাকছে না। যেহেতু ভাই মেহমান এসেছে, উনি মূল্যবান কথা রাখবে। ওগো বাপজি ভাই, আপনারা এখানে যারা আছেন, মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছে, আমি প্রতিটা বাপজি ভাই মা বোনেদেরকে বলবো, ঈদগাহার জন্য বাপজি বেশি নয়, মাত্র 1000 করে টাকা। এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, আমরা বেশি নয় 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। 1000 করে টাকা ভাই, এই ঈদগাহে বছরান্তর মানুষ নামাজ পড়বে, জায়গাটাকে বাপজি সুন্দর করবে। তাই হয়তো অনেক টাকার প্রয়োজন, তাই আমি আপনাদের কাছে বাপজি একটু দেখতে চাই, বেশি নয়। কাছে না থাকলে বলবেন যে ভাই আমি 1 মাসে দিব 1000 টাকা, নাহলে 2 মাসে দিব। একবার নারে তাকবীর বলবো, ভাই হাতখানা উঁচু করে ঝটঝট করে আপনার 10 জন ব্যক্তি 1000 করে একটু নামটা বাপজি লেখাবে, বলে নারে তাকবীর,
ভাই একটু জোরে বলে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আকবার বললে আসমান জমিনের ভিতরকার ফাঁকা জায়গাটা আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলেন আরে তাকবীর। তাই বাপজি 1000 করে টাকা ভাই, ভাই আমরা চলে যাব না ভাই, এটা অভ্যাস দেখেছি, আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায়। ভাই আমরা পালাবো না, আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবেন, তার আগে বাপজি আমি 1000 করে একটু দেখতে চেয়েছি। এর সামনে কোনো বাপজি কোনো ভাই হবে না ভাই? ওগো মা বোনেরাও, পর্দার আড়াল থেকে মা বোনেদেরকে বলবো, আপনারা যদি কেউ থাকেন 1000 টাকার দাতা ঈদগাহকে বাপজি তৈরি করার জন্য একটু আসি। এখানে মসজিদের বাপজি আপনার কমিটি অনেকই রয়েছে, ঈদগাহার বাপজি আপনার কমিটি হয়তো আছে, জালসার কমিটি ভাইরা অনেকে রয়েছে। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারাও 1000 করে টাকা ভাই। জি আপনাদের এখান থেকে একজন ব্যক্তি হবে না ভাই? 1000 টাকা বান্দা। সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 400 টাকা দিলাও। 400 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল কর তুমি সুবহান। অগবারি দুয়া করি অগ পাক বাণী, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই 1000 করে টাকা চেয়েছি ভাই, একটা মানুষ হবে না? কোন আল্লাহর মুজাহিদ বান্দা সামনেকার বাপজি ভাই আমি একটু দেখতে চাই। আমি কমিটি ভাইকে বলবো, ভাই নাহলে ওয়াহিদুজ্জামান ভাই একটু মা বোনেদের কাছে একটা ছেলে পাঠান, যেন আপনার ওই সামনে গেলে হয়তো অনেক মা বোনেরা তারা হয়তো অনেকে হয়তো তারা দিবে। তাই আমি বাপজি ভাইদেরকে বলবো, আপনাদের মধ্যে কেউ নাই ভাই 1000 করে টাকা? সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর। এ লালু মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 1000 টাকা যদি খুব বেশি হয়ে যায় 500 করে দেন ইনশাল্লাহ। 500 করে 20 জন হলে বাপজি তা 10,000 টাকা হয়ে যাবে। একটু ঝটঝট করে আসু ভাই, আপনাদের ঈদগাহায় গ্রামের লোককে বাপজি দেওয়া লাগবে। আমরা আসি। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ সাইফুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো নগদ 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দুয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। শহীচান মোল্লা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়াও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, 500 করে একটু দানের হাতটা একটু লেখা ইনশাল্লাহ। ভাই চলে যাব না ভাই, আমরা বিরক্ত হব না। মিনিট 15 আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব বলেছে ভাই, একটু আসি। ওগো মা বোন আপনারা যে যা পারবেন 200, 500, 1000 আমি মা বোনেদেরকে বলবো আপনারা একটু নামটা একটু লেখাবেন ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চা মেয়েদের হাত দিয়ে আপনার একটা নামটা একটু বলে দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ। তাই ভাই একটু আসি ভাই, 500 খান করে টাকা করে হবে না ভাই? জি 500 টাকা, নাহলে আমরা 1 টাকার সিমেন্টের বস্তা নাম লিখা ইনশাল্লাহ ভাই। মাশাআল্লাহ রেখাতুল্লাহ মন্ডল বাপজি উনি নগদ 500 টাকা। মারহাবা, আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে কিনা লালন মাশাআল্লাহ। এই লালন মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল,
নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মনে করিও না হেলাও নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগো পাকবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে জান দিবেন দেখেন ওখান থেকে তাকাচ্ছে ভাই আসি ভাই 500 করে আমরা একটু নামটা লিখাই রশিদ আব্দুর রশিদ মন্ডল একটু কোরআন 100 খান টাকা আল্লাহ তার কোরআনের 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই কার আব্বা কার মা কার দাদা দাদি আমাদের অনেকই চলে গেছে জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় শুয়ে রয়েছে ভাই আজ একটু ওই কাটাকুবরা রায়পুর থেকে ভাবছি একটু তাদের জন্য একটু দোয়া করা হবে ভাই বেশি নয় 200 500 1000 আমরা একটু দানের হাতটা একটু লেখাই আর না হলে ভাবছি কমসে কম একটা সিমেন্টের বস্তা লেখাই ইনশাআল্লাহ একটু আসি মাশাআল্লাহ বলুন আরে তাকবীর 1000 টাকা মাফিকুল ইসলাম ভাই আমার 1000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন সেন্টু মন্ডল 1000 টাকার দাতা বলুন মারহাবা বলুন আরে তাকবীর আল্লাহ তাদের দুজনার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিও তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন। মাজিরুন বাবা নারু আর ছেলের নামে এক বস্তা ছবি হ্যাঁ মাজিরুন বাবা নারে তাকবীর তার ছেলের নামে তার ছেলের নামে 1 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর আল্লাহ মায়ের দানকে কবুল করে নিও তার ছেলের কবর আযাবটা মাফ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই এই রেজাল মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল নবী নাম নাই আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বদর শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় বলুন নুননাহার বাবা বাবা স্বামীর নামে 1 বস্তা ও ছেলে আনারুল মাশাআল্লাহ এক বস্তা নুননাহার বাবা তার স্বামীর নামে 1 বস্তা সিমেন্ট তার ছেলে আনারুল ও ছেলে আনারুল 1 বস্তা আর ছেলে আনারুল তার বাপের নামে 1 বস্তা সিমেন্ট আল্লাহ মা বেটার দানকে তুমি কবুল করে নিও তাদের আত্মীয় স্বজনের কবর আযাব এবং আল্লাহ আনারুলের আব্বার কবর আযাবকে মাফ করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। এরশাদ হাজী নগদ 300 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 300 টাকা দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ ভাই না হলে আমরা একটা বস্তা সিমেন্ট না হলে 100 খান টাকা লিখেতে যাব ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এই জলার নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করে অগো পাকবারে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। সুখচাঁদ মোল্লা দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাআল্লাহ
আমার পরে বক্তা চলে আসবে। কি নাম? গাজলু মন্ডল। দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। আর দোয়া করি মলা ভাইয়ের জানার জন্য জন্নতে সুখে শান্তি রেখা তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, ইনশাআল্লাহ প্রায় রাত্রি 10টা বাজতে চলো ভাই। দেরি না করে আমরা একটু তাড়াহুড়া করে আসি ভাই। মা বোনেরাও আপনারা যে যা পারবেন 200, 100, 500, অবা মা বোনেরাও আপনারা যে যা পারবেন 1 বস্তা শুবেন ইনশাল্লাহ ঈদগাহ তৈরি করার জন্য। ইনশাল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো। আলামিলামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ইজারুল মূল্য নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মালা তাহার জন্নতে সুখে শান্তি রেখা তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। মুক্তার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো শেষের বেলা 100 টাকা দিল। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। আজ যার নাই কিছু বাপজি মাল চেয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা জান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা লাগাতে। তাই ভাই দেরি নয়, আমরা ঈদগাহের জন্য ভাই 200, 100, 500, 1000, 1 বস্তা 2 বস্তা শিবের আমরা আল্লাহর এই ঈদগাহ মানুষ নামাজ পড়বে, ঈদগাহকে তৈরি করার জন্য ইনশাল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো ভাই। অনেকে হয়তো চিন্তা করব যে ঈদগাহ তো আমাদের নয়, আমাদের বাড়ি অনেক দূরে, আমরা জালসা শুনতে এসেছি ভাই। আপনাদের দূরে বাড়ি হলো, দান করলো এখানে যেসব মানুষরা নামাজ পড়বে তার বিনিময়ে আপনি ইনশাল্লাহ আপনার যার জন্য দোয়া করবে দান করবে সেই ব্যক্তির পাপ যে খবরে ইনশাল্লাহ লিখে যাবে। তা দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই, আসি। মাশাআল্লাহ, এনামুল শাহ তার দাদুর নামে 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের খবর আযাবকে তুমি মাফ করে দাও। ওগো মাওলা, যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে রসুলের চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কে হবে না ভাই শেষের বেলায়? ওগো বাপজি ভাই মা বোনেরা আপনারা যে যা পারবেন 200, 100, 500, 1000 একটু দানের হাতটা একটু বাড়ি দিন ইনশাআল্লাহ। মুসলিম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। 2 বস্তা নাকি? যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। তোমার মতো আর দয়ার নবী আর হবে না। আকিমুদ্দিন নামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে আকিমুদ্দিন বাপজি আমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দানিল দেখো ঈদগাহ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। আজও এই শহীদুল মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, সাদেক মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। এ নজরুল মন্ডল দেখো ভাই আমার এখানে আসিয়া 1100 টাকা দান দিল ঈদগাহ বাবা বানাবো বলিয়াও, যার সাথে জিলিয়াতে 1100 টাকা দান করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান, আর দোয়া করে মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ফরজ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট ফরজ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, অগবারি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আসে হরকত বরকত হয়, যথেষ্ট আপনারা দানের হাত যথেষ্ট বাড়াচ্ছি, তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি চলে আসে। মাশাআল্লাহ এ পিয়ারুল মন্ডল দেখো ভাই আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই আসি অগো মা বোন, আপনাদের কাছ থেকে একটা মোটা টাকা এখনো পাইনি, তা মা বোনেদেরকে বলবো মা বোন আপনারা যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। আর ওয়াহিদুজ্জামান ভাইকে বলবো ভাই যেহেতু রাত্রি 10টা বাজতে চললো, এই জালসার প্রধান বক্তাকে একটু ইশারা দিয়ে ভাইকে একটু আনার জন্য বলবো। বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও, আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। একটা ছোট বাচ্চা ছিল ভাই আমার এখানে যে ছিল কে না ছিল দেখো 100 টাকা দানে বোঝা গেল, যার সাথে যে নিয়াতে ছোট ছেলে 100 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, আর দোয়া করি মোলা তাহার জন্নতে ঈমান তুমি দান করো আবু বকর ওমরের মতো, আল্লাহুম্মা আমিন। মমেজন বেওয়া দেখো মা আমার পর্দার আলো হতে 1 বস্তা সিমেন্ট দিল ঈদগাহ বানাবো বলে দেখো মওলা এই আল্লাহ তোমারই রাহেতে, যার সাথে যে নিয়াতে মওলা মা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। এই বাবলু মন্ডল নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দানিল দেখো ঈদগাহ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ইদু মন্ডলের স্ত্রী দেখো বান্ধে এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা মায়ের করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। সিদ্দিক আনসারী নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দান দিল দেখো ঈদগাহ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেরা, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জলিল মন্ডল নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, যোগ্য বাপের যোগ্য ছিল জলিল সাহেব এখানে আসিয়াও 1 বস্তা সিমেন্ট দেখো দানিল মসজিদ বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, অগো বাড়ি দোয়া করি অগো পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, আর আপনাদেরকে বিরক্ত করব না, প্রায় 10টা পার হতে চললো। ভাইজান আজকে জালসাজির প্রধান বক্তা হযরত মাওলানা মোতালিব ভাই আমার
উনি আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। ভাই আর কেউ নাই শেষের বেলায় ভাই, যদি কোনো আল্লাহর বান্দা থাকে এই ঈদগাহ তৈরি করার জন্য 100, 200, 500 শেষের বেলায় ভাবছি আমরা লজ্জা করব না, 50 টাকা 10 টাকা থাকলেও ইনশাল্লাহ দিয়ে যাব, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। জি দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আল্লাহ সমের মোল্লা বাপ মায়ের নামে 2 বস্তা। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। সমের মোল্লা ওনার বাপ মার নামে উনি বলছেন আমি 2 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও, তার বাপ মার কবরে